আমার প্রিয় মুসলমান ভাইরা, আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে নিজেকে ঈমানদার বলে দাবি করে, কিন্তু একদিনও নামাজ পড়ে না, আল্লাহর কদমে সিজদা দেয় না। অথচ তাদের বক্তব্য হলো নামাজ না পড়লে কি হবে, আমাদের ঈমান ঠিক আছে, কথা কয় কিনা? আমার প্রিয় মুসলমান ভাইরা, অথচ আল্লাহর নবী বলেছেন মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজকে অস্বীকার করলো, নামাজ তরক করলো, আল্লাহর নবী বলতেছেন ফাকাদ কাফারা, ওই ব্যক্তি যেন অবশ্যই কাফের হয়ে গেল। আমার প্রিয় মুসলমান ভাইরা, বহু ইমানদার এমন আছে নিজেকে ইমানদার বলে দাবি করে, কিন্তু নামাজ পড়ে না। মায়েরা, আবার নামাজ না পড়লে নিজের বড় ইমানদার তো দূরের কথা, ইমানদার বলে দাবি করার সুযোগটা কোনো থাকে না। নামাজ আপনি কেন পড়বেন না? আল্লাহ রাব্বুল আলামিন আপনি এত মায়া করে যত্ন করে বানালো, এত নিয়ামত দিয়ে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনটাকে ধন্য করে দিল, ওই আল্লাহ রাব্বুল আলামিনের কদম মোবারকে সিজদা দেওয়া থেকে আপনারে কে দূরে রাখলো? বার আমার এই জন্য কিয়ামতের দিন মুসিবতের কালে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার থেকে সর্বপ্রথম তার ইনকামের হিসাব দেবেন না, রোজার হিসাব না হবে না, দান সাদাকার হিসাব না হবে না, তার স্ত্রী তার মেয়ে তাদেরকে পর্দায় রাখছে কিনা এই হিসাবটা শুরুতে নেওয়া হবে না। সব বিষয়ের হিসাব নেওয়া হবে, কিন্তু সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছে যেই বিষয়ের হিসাব চাইবেন, আল্লাহ রাসূল বলতেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহর নবী বলতেছেন, গোলামরে শোনো, কিয়ামতের দিন মুসিবতের কালে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বান্দার থেকে জানতে চাইবেন তোমার নামাজের হিসাবটা দাও। নামাজ না পড়ে বাঁচার কোনো সুযোগ নাই। নামাজের ব্যাপারে এত গুরুত্ব কেন দেওয়া হলো? কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, নবীজি, নামাজ এমন একটা ইবাদত, এই নামাজ কেবলমাত্র মানুষকে সব রকম অন্যায় থেকে বাঁচায় দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নবীজি, এই কিতাব আপনার উম্মতের সামনে আপনি তেলাওয়াত করুন, আর তাদেরকে নামাজ পড়ার বিষয়ে আপনি তাগিদ দিন, নামাজ কায়েমের কথা বলুন। কারণ হলো ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ এমন গুরুত্বপূর্ণ একটি ইবাদত, সেই ইবাদত কেবলমাত্র মানুষকে সব রকম অন্যায় থেকে বাঁচাতে পারে। আমার প্রিয় মুসলমান ভাইরা, এখন প্রশ্ন হতে পারে যে হুজুর, আমাদের সমাজে তো বহু মানুষ এমন আছে, সেই মানুষগুলো নামাজও পড়ে আবার সুদও খায়, আছে না নাই? নামাজও পড়ে চাঁদাবাজিও করে, আছে না নাই? নামাজও পড়ে চিন্তাও করে, আছে না নাই? নামাজ পড়ে আবার বান্দার হক নষ্ট করে, টেন্ডারবাজিও করে, আছে না না? আমার প্রিয় মুসলমান ভাইয়া, তাহলে নামাজ তোরে ফিরাইতে পারে নাই, কথা বলেন না কেন? আসলে এর জন্য কি নামাজ দায়ী, না ব্যক্তি নিজেই দায়ী? আমার প্রিয় মুসলমান ভাইয়ারা, আপনার নামাজ যদি আপনার অন্যায় থেকে ফেরাতে না পারে, তাহলে বুঝতে হবে নামাজের কোনো সমস্যা নাই, সমস্যা আপনার আর আমার মধ্যে। তার মানে হলো নামাজ পড়েছি, কিন্তু ওই নামাজ নামাজের মতো হয় নাই। নামাজ যদি নামাজের মতো হয়ে যায়, এ নামাজ ওই বান্দাকে অবশ্যই অন্যায় থেকে ফিরাইয়া দিবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইরা,
বহু নামাজি এমন আছে 70 বছর ধরে নামাজ পড়তেছে, কিন্তু সূরাতুল ফাতিহাটাই মুখস্থ হয় নাই, আছে না নাই? আবার বহু নামাজি এমন আছে শুধুমাত্র মসজিদ কমিটির সভাপতির পদটা নেওয়ার জন্য মসজিদে আসে, আছে না নাই? এর আগে পত্রিকায় দেখলাম যে একটা মসজিদের কমিটি নির্বাচন নিয়ে 2 গ্রুপের মারামারি হয়ে একজন মার্ডার। চিন্তা করতে পারছেন? তাহলে মসজিদের মধ্যে কি মধু আছে, এই কমিটির মধ্যে কি মধু রাখা আছে, যেইটা পাওয়ার জন্য খুনাখুনি পর্যন্ত হয়। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, বড় দুর্ভাগা মুসলমান জাতির সন্তানগুলো যারা আজকে মসজিদ মাদ্রাসার সম্পদগুলো আত্মসাৎ করে, আছে না না? বহু ইমানদার এমন আছে মসজিদের অ্যাকাউন্টকে ফাঁকা করে ফেলছে, নিজের তবিল গুছিয়েছে। আল্লাহর কসম করে বলি, শুনে রেখে দাও, কোন মসজিদ কমিটির দায়িত্বশীল যদি মসজিদের টাকাকে আত্মসাৎ করে, কোন মাদ্রাসা কমিটির দায়িত্বশীল যদি মাদ্রাসার সম্পদকে আত্মসাৎ করে, কিয়ামতের দিন এই লোকটার জন্য জাহান্নাম অবধারিত হবে। কথা বলেন ঠিক কিনা? তুমি কার টাকা মারছো? একজন ব্যক্তির টাকা মারলে তার কাছে ক্ষমা চাওয়ার সুযোগ আছে, কিন্তু হাজার হাজার মানুষের দান করেছে, সেই টাকা তুমি আত্মসাৎ করছো। তুমি কয়জনের কাছে মাপ চাবা? বান্দার হক নষ্ট করার পর বান্দা যদি ক্ষমা না করে, তোরে আল্লাহও ক্ষমা করবে না। কথা বলেন না কেন? আমার প্রিয় মুসলমান ভাইয়া, পরিবেশগুলো আজকে নষ্ট হয়ে গেছে। একটা সময় কোরআনের মঞ্চ সাজানো থাকতো বড় বড় আলেম ওলামা দিয়ে, সমাজের ভদ্র শিক্ষিত মার্জিত জ্ঞানীগুণী ব্যক্তি দিয়ে। বর্তমান কোরআনের মঞ্চে বসানো হয় তাদের যারা পৃথিবীর জমিনে সবচেয়ে বেশি অন্যায়কারী। কথা বলেন ঠিক কিনা? একটা সময় মসজিদ কমিটির সভাপতি বানানো হতো ওই মানুষকে, যেই মানুষটা 5 ওয়াক্ত নামাজ পড়তো, সত্যবাদী ছিল অথবা আলেম ওলামা। সমাজ আজকে এত নষ্ট হয়েছে, কলুষিত হয়েছে, সামান্য কিছু অর্থের জন্য আর ক্ষমতার কারণে সমাজের সবচেয়ে দুশ্চরিত্র লম্পটটারে আমরা মসজিদ কমিটির সভাপতি বানাই। আল্লাহর ঘরের সভাপতি হওয়ার কোন যোগ্যতা তার নাই, কোরআনের মঞ্চে বসার কোন যোগ্যতা তার নাই। আপনি সামান্য অর্থের জন্য তার হাতে আল্লাহর ঘরকে জিম্মি করে ফেললেন, এই সুযোগ আল্লাহ পাক আপনাকে দেয় না। আর এই মানুষগুলো কমিটির দায়িত্বে আসার কারণে ইমামদের টুটিগুলো চেপে ধরেছে, কণ্ঠনালীকে স্তব্ধ করে দিয়েছে, হক কথাগুলো বলতে দেয় না। কথা বলেন না কেন? ভাইয়ের আমার, কথায় কথা বেড়ে যায়। এক গল্প শুনেছিলাম, এক ইমাম সাহেব শহরের এক মসজিদে ইমামতি করে, থাকা খাওয়ার ব্যবস্থা সভাপতি সাহেবের বাড়িতে, ইমামতি করে মসজিদে, ভালোই চলছিল দিন। হঠাৎ করে তিনি একদিন চিন্তা করলেন সুদের ব্যাপারে একটু বক্তব্য দেওয়া দরকার। ইমাম সাহেব সুদের বিষয়ে যেই না বক্তব্য দিয়েছে, প্রতিদিন প্রত্যেক সপ্তাহে জুমার নামাজের পর সভাপতি ইমাম সাহেবের হাত ধরে নিয়ে বাসায় গিয়ে একসঙ্গে বসে ডাইনিং টেবিলে খাওয়া দাওয়া করে। আর এই দিন দেখা গেল এখন সভাপতি 2 কদম আগে আগে হাঁটে। ইমাম সাহেব চিন্তা করে সমস্যা কি, কি হলো? দৌড়ায় গিয়ে কোনো মতো সভাপতিকে ধরে বলছে, চাচা মিয়া দৌড়ান কেন? বলছে, ইমাম সাহেব ফাজলামি করার জায়গা পাও না, খাও দাও আমার বাড়িতে, আর আমি যে সুদের কারবার করি সেটা মসজিদে গিয়ে বলো। ইমামরা তো অসহায়, অসহায় কি না? ইমামরা যে কত অসহায় বোঝানো যাবে না। এক ইমাম সাহেব এক মসজিদে ইমামতি করছে, ওই মসজিদের সবাই হলো আহলে হাদিস। কি হাদিস? ইমাম সাহেব হানাফি স্টাইলে নামাজ শুরু করছে, আল্লাহু আকবার বলে নিয়াত বাঁধছে, এখন নাভিতে। নামাজ শেষ, মসজিদের লোকজন বলছে, হুজুর এখানে বুকে হাত না বাঁধলে ইমামতি থাকবে না, আপনি আউট। বেচারা অসহায়, কিচ্ছু করার নাই। আর এক মসজিদে ইমামতি নিয়েছে, চিন্তা করছে আগের বার বুকে হাত না বাঁধার কারণে ইমামতি গেছে, এবার যাই হোক ভুল করছি না।
ইমাম সাহেব আল্লাহু আকবার বলে হাত বাঁধছে বুকে। ওই মসজিদে যা ছিল সব ছিল হানাফি মাযহাবের। নামাজ শেষ বলছে ইমাম সাহেব এখানে নাভি বাদে কোনো কথা হবে না, বুকে বাঁধছেন আউট। ইমামের কিচ্ছু করার নেই। বেচারা আর এক মসজিদে গিয়ে ইমামতি নিয়েছে, এখন নামাজ শুরু করছে। আরেকজন আলেম পিছনে এসে দাঁড়াইছে, কিন্তু তাকায় দেখছে সর্বনাশ। ইমাম সাহেব আল্লাহু আকবার বলে হাত নাভিতেও না বুকেও না, বাঁধছে কপালে। কথা বুঝছেন? নামাজ শেষ এখন জিজ্ঞাসা করছে, ভাই জীবনে বুকে বাঁধার বিষয়ে শুনেছি, নাভিতে বাঁধার ব্যাপারে শুনেছি, কিন্তু কপালে বাঁধার কোন নিয়ম এটা তো জানি না। বলছে ভাই কপালে ওই জন্য বাঁধি নাই, দুঃখে বাঁধছি। আগের বার বাঁধলাম নাভিতে, চলে গেল ইমামতি, পরে বাঁধলাম বুকে, তাও গেল ইমামতি। বুঝলাম আসলে সমস্যা আমার বুকে আর নাভিতে না, আসল সমস্যা আমার কপালে, এজন্য এবার ডাইরেক্ট বাঁধছি কপালে। কথা বুঝছেন? ইমামরা এত অসহায় হয়ে গেছে। তো সভাপতি বিহাত দিয়ে দিল সুদের ব্যাপারে কথা বলার জন্য। বেচারা চিন্তা করলো আর শহরের মসজিদে ইমামতি করব না, একটু শহরতলিতে এবার চলে আসি। আসার পর মসজিদে ইমামতি নিয়েছে, এবার ভালোই চলছে দিন। থাকা খাওয়ার সুযোগ হয়েছে সেক্রেটারির বাড়িতে, সেখানে খাই দায় আর ইমামতি চালায়। চিন্তা করলো সুদের ব্যাপারে ওয়াজ করে একবার ইমামতি চলে গেছে, এবার আর ভুল করছি না, জীবন গেলেও আর সুদ নিয়ে কোনো কথা বলবো না। তো বেচারা চিন্তা করছে একটু পর্দা নিয়ে আলোচনা করা দরকার। এক জুম্মায় খুতবা দিছে পর্দা নিয়ে। সেম ঘটনা, জমার নামাজ শেষে দেখছে সেক্রেটারি সাহেব 2 কদম আগে আগে। চিন্তা করছে এবার আবার কি হলো, দৌড়ায় গিয়ে ধরার পরে বলছে চাচা মিয়া ঘটনা কি? অন্যদিন সাথে করে নিয়ে যান, আজকে 2 কদম আগে। বলছে হুজুর তুমি খাও দাও আমার বাড়িতে আর ইমামতি করো আরামে, আর আমার বউ মেয়ে যে বেপর্দা হয়ে বাজারে ঘোরে সেইটা তুমি মসজিদে মুসল্লির সামনে বলো, ইমামতি বাদ। আছে না বর্তমান সমাজে অবস্থা? কথা বলেন না কেন? ভাইয়ের আমার, বেচারা অসহায়, চিন্তা করছে যে আর কোনো শহরের মসজিদে ইমামতি নাই। এবার একদম চলে গেছে মনে করেন চলন বিলের মধ্যে, একদম গ্রাম্য মসজিদে, যেখানে সুদখোর আর পর্দা বিরোধী আলোচনা আর দরকার নাই, আমি যাই বলবো মানুষের জন্য বাধা না দেয়, এই চিন্তা করে গ্রামে গেছে। সঙ্গে সঙ্গে আর একটা নিয়ত করছে যে জীবনে যাই হোক না কেন আমি আর বাংলায় কোনো খুতবা দেব না, বসে থাকবো, সানি আজান হওয়ার পর আরবিতে খুতবা পড়ে এরপর নামাজ শেষ করে দেব, যাতে আমার আর কোনো সমস্যা না হয়। যেই কথা সেই কাজ, ইমাম সাহেব এখন আরবিতে খুতবা দেয়, বাংলা বক্তব্য অফ। বহু জালিমের কারণে আজকে ইমামরা হক কথা বলতে পারছে না। কথা বলেন ঠিক কিনা? টুটি চেপে ধরা হয়েছে। পায়রা আমার, এবার সে আরবি খুতবা দিচ্ছে, ভালো নামাজ পড়ালো সূরা ইয়াসিন দিয়ে, সেও ভালো। নামাজ শেষে তাকায় দেখছে সর্বনাশ। ওই একই ঘটনা, ক্যাশিয়ার সাহেবের বাড়িতে থাকা খাওয়ার সুযোগ হয়েছিল, এবার ক্যাশিয়ার সাহেব আগে আগে চলে যায়, ইমাম পেছনে। দৌড়ায় গিয়ে ধরে বলছে চাচা আমি বাংলায় তো কিছু এবার বলি না, তাহলে আপনি আগে আগে যান কেন, সমস্যা কি? বলছে হুজুর তুমি ইমামতি করো, থাকো খাও আমার বাড়িতে, আর মসজিদে তুমি সূরা পড়ো সভাপতির নামে। বলছে আমি আবার সভাপতির নামে সূরা কখন পড়লাম? তো বলছে শুধু সভাপতির না, ওর বাপের নামেও পড়ছো। সর্বনাশ, সেটা আবার কি? বলছে সভাপতির নাম ইয়াসিন আর ওর বাপের নাম হাকিম, তুমি পড়লে ইয়াসিন অল কোরআনিল হাকিম। সভাপতি আর ওর বাপের নামে সূরা পড়ো আমার বাড়িতে? শোনো, আগামী জন্মায় যদি আমার নামে সূরা তেলাওয়াত না করো তাহলে তোমার ইমামতি বাদ। ইমাম চিন্তা করছে সর্বনাশ, কি মুসিবত। এখন ক্যাশিয়ার সাহেবের নাম হলো বাবু। বাবুর নামে কোরআনে কোনো আয়াত আছে, কোনো সূরা আছে? কিচ্ছু নাই, কেমনে তেলাওয়াত করবে? চিন্তা করছে যাই হোক, ইমাম থাক আর না থাক, এবার ক্যাশিয়ারের নামে সূরা বানায় ছাড়ব। পরের জুমায় ইমাম সাহেব এবার তেলাওয়াত শুরু করছে। ইয়া বাবার আনতা কলবুন ওয়া আবুকা খিনসির ওয়া জাদ্দুকা হিমার ওয়া নাসবুকা বিমাজনুন।